সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। নিজের বলই শ্রেষ্ঠ বল। আমরা বিপদ আপদে পড়ে অনেককে স্মরণ করি, অনেকের সাহায্য চাই, কিন্তু বিপদ আপদে পড়লে তখন নিজের শক্তিটাই আপনার বিপদ আপদ থেকে বেরিয়ে আসার জন্য বেশি কাজে লাগে। আমরা বাংলায় একটা প্রবাদ বাক্য শুনে থাকি, ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। যেহেতু নিজের বলই শ্রেষ্ঠ বল, সেহেতু আমার নিজেকে শক্তিশালী করতে হবে। সেটা শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, আর্থিকভাবে হোক। কারণ বলা তো যায় না, যে কোনো সময়ে বিপদ আপদ চলে আসতে পারে। তখন আপনার ওই অর্জিত বলটাই আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। আমরা মা বাবারা সন্তানকে অনেক আদর যত্নে লালন পালন করি, সন্তানের পিছনে পুরো এফোর্ট দিই যে সন্তানের কিভাবে ভালো হবে, এজন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করি। এমনকি আমাদের আর্থিক ব্যাপার বলেন, সেটাও আমরা এত বেশি এফোর্ট দিই যে শেষ পর্যন্ত নিজের চলার জন্য কোনো অর্থ পর্যন্ত থাকে না। এমন মা বাবাও দেখা যায় যে নিঃশেষে তাদের সন্তানকে তারা মানুষ করেছে। শেষ পর্যন্ত অনেক মা বাবার ভাগ্যে এমনও ঘটেছে যে ওই সন্তান ওই মা বাবার দিকে ফিরেও তাকায়নি। মা বাবা তো সন্তানকে ভালো করবে কিংবা সন্তানের ভবিষ্যৎ কীভাবে ভালো হবে সেটা তো চিন্তা করতেই হবে, কিন্তু সাথে সাথে এটাও চিন্তা করতে হবে যে আমার সন্তান যে ভবিষ্যতে আমাকে দেখবে, এমনটা নিশ্চয়তা আমার মনে হয় নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। সন্তান প্রতিপালনের পাশাপাশি নিজেকেও চিন্তা করতে হবে যে সন্তানকে মানুষ করার দায়িত্ব আমার। তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য আমি তাকে মানুষ করছি না। নিজের ভবিষ্যৎটা নিজেকেই গড়তে হবে, যাতে সন্তানের উপর নির্ভরশীল না হয়ে আমি বেঁচে থাকতে পারি। সেই স্কিল কিংবা সেই এফোর্ট কিংবা সেই প্রসেসটা আপনার মধ্যে থাকতে হবে। এটা সমাজের অন্য ক্ষেত্রেও একই কথা, যে আপনি কারোর আশায় কখনো থাকবেন না যে আপনি বিপদে পড়লে কেউ আপনাকে দৌড়ে এসে সাহায্য করবে, এই আশায় আপনি থাকবেন না। আপনি অবশ্যই নিজের বিপদের চিন্তাটা আগে থেকেই করে রাখবেন এবং সেই বিপদে পড়লে আপনি কি করবেন সেই ব্যবস্থাটাও আপনাকে আগে থেকে চিন্তা করে রাখলেই আপনার জন্য সেটা ভালো হবে।